হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর এইদিকে দেখো মেয়ের দুধের কোটোতে কতগুলো চামচ হয়ে গেছে, জানো তো এরকমই হয়। আমি চামচগুলো গুছিয়ে রাখি, তো অনেক চামচ ফেলে দিয়েছি, পরে আবার যদি লাগে। আর এদিকে খাবার যেহেতু শেষ হয়ে গেছে, নতুন করে আবার খাবার নিয়ে এসে প্যাকেটটা খুলে ঢুকিয়ে রাখবো কোটোর মধ্যে, না হলে জানো তো নষ্ট হয়ে যায় খাবারগুলো। তো আর এইদিকে আমি বাসি রুটি ছিল, আর এখানে শুধু মুড়ি নিয়েছি আর চাটা দিয়ে আমি বাসি রুটি খেতে খুবই ভালোবাসি। তো এটাই হবে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো কারা কারা এমন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার না খুবই ভালো লাগে। তো খেয়ে টেয়ে চলে আসলাম মেয়ের এই যে খেলনাগুলো বের করে খেলাতে। তো এখন যেহেতু সকাল 8টা বাজে, আর এদিকে দেখো আমার ক্যাথাগুলো রয়েছে, মেয়ের ক্যাথা, যেগুলো রাত্রি আমি ইউজ করেছিলাম। যেহেতু আমি ওকে প্যাম্পাস পরাই না সেরকম একটা, দেখ খুব প্রয়োজন ছাড়া আমি ওকে প্যাম্পাস পরাতে চাই না, কারণ প্যাম্পাসে না খুবই মানে যতটা না ভালো হয় তার থেকে বেশি খারাপ হয়। জানি না কার মতে কীরকম হয়, কিন্তু আমি দেখেছি ওকে প্যাম্পাস পরালে র্যাশ বেরোয়, সেই জন্য আমি আর প্যাম্পাস পরাই না। খুবই মানে না পরালে নয় তখন পরাই। তো এই দেখো আমি বলছি এটা কী মা, ও বলছে ঘড়ি। তো এরকমই হয় জানো তো, আমার মেয়ে সব জানে, কিন্তু দুষ্টুমি এত সীমায় পৌঁছে যায় যখন আমার মানে এইসব মানে মায়ায় ভরা মুখটা, তখন আমার কি মানে ভুলে যাই। এত বকা খায় আমার কাছে, এমন দিন গেছে মারও খেয়েছে জানো তো, খুবই মার খেয়েছে। তো আমি বলছি মা তোমার নাক কই, মাথা কই দেখাও। তো ও দেখো সব এক এক করে দেখাচ্ছে, চোখ কই, নাক কই। তো ও ছোট হলে কি হবে জানো, ছোটোর থেকে ও খুবই পাকা। আগে যখন 3 মাস বয়স ছিল, পায়ের কাছে কোনো খেলনা থাকলে 2 পা জড়ো করে তুলে ওর কাছে নিয়ে নিত, এতটা পাকা। আর আর জানো তো ছোটোবেলায় একদমই ঘুমোতো না, আর এখন বড় হয়েছে, এখনও ঘুমোয় না, আর কিন্তু টাইম ঘুমোয়, মানে ওর টাইম যতটুকু ততটুকুই ঘুমোবে, তার বেশি ঘুমোবেই না। আর এইদিকে আমার মেয়েটার দুষ্টুমি এত না, আর এতটা দুষ্টুমি করে সবাই বলে কি তোমার না অনেক ধৈর্য শক্তি, সেই জন্যই এই এত দুষ্টুমি একটা মেয়েকে তুমি মানুষ করতে পারছো। আমরা হলে পিটাতাম, খুবই মার খেত। দেখো বাচ্চা কাচ্চা তো দুষ্টুমি করবেই, সেখানে তো আমাদের কিছু বলা নেই। ওরা দুষ্টুমি করবে না তো কারা করবে বলো, বড়রা কি দুষ্টুমি করবে? সেই জন্য বাচ্চা কাচ্চা দুষ্টুমি করবে, সেটা যদি মা সহ্যই না করতে পারে তাহলে আর কেমন মা হলো বলো। সেই জন্যই আমি ওর দুষ্টুমিটা যতটা না রাগ হয় তার থেকে বেশি হাসি পাই জানো তো, আর খুব আনন্দ লাগে যে আমার মেয়েটা দুষ্টুমি করছে। হ্যাঁ দেখো কম বয়সে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু কম বয়সেও কিন্তু মা হয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখো রান্না করছে, রান্নার সময় আমি জানলা দিয়ে টুক করে ভিডিওটা করে নিয়েছি, উনি জানেই না ওনার ভিডিওটা করেছে। আর এদিকে মাছটা ভাজবে, আজকে আমাদের রান্না হবে মাছ, ডাল। আর এইদিকে আমি ভাতটাও গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার বর এখন রেডি হচ্ছে। তো অনেকেই আমার বরকে দেখে কমেন্ট করে, মানে বিশেষ করে ইউটিউবে কমেন্ট করে যে হচ্ছে সাধন সাথীর মতন নাকি আমার বর সাধনের মতন, আর আমি নাকি সাথীর মতন। আমি একটু গুলুমুলু আর আমার বর একদম রোগা। সবাই বলে কি তুই খাস, তোর বরকে খেতে দিস। দেখো আমার বর কিন্তু ঠিকই খায়, কিন্তু ওর গায়ে কিছুই লাগে না, আর আমি যদি একটা সামান্য জল খাই তাতেই আমার গায়ে লেগে যায়। তো কী করব বলো। আর সবাই বলে সাধন সাথীর মতন। তো দেখো সাধন সাথীরাও এরকম হয়েই ফেমাস হয়েছে, তো আমাদেরও ফেমাস করে দাও ভাই প্লিজ, কারণ এখন আমরা অনেক ছোটো বয়সে বিয়ে করেছি, ইনকাম নেই, তো কী করবো, এই ইউটিউব ফেসবুক করে একটু ইনকাম যা হয় সেইগুলো দিয়েই খাই। সবার চিন্তাধারণা ঠিক এমনটাই, কিন্তু না, আমরা ইউটিউব ফেসবুকের থেকে কোনো আর্নিং করি না, এখনও পর্যন্ত কোনো আর্নিং পাইনি আমরা। তো আমরা দেখো ও কাজ যা করে তাতে আমাদের ভালো মতন করে ভগবানের আশীর্বাদে খুবই ভালো চলে যায়, সেই নিয়ে আর কোনো নেই। তো এই দেখো ছোটোবেলায় বিয়ে করেছি। হ্যাঁ আমি যখন বিয়ে করেছিলাম তখন হচ্ছে আমার বয়স ছিল 17 বছর, আর আমার বরের বয়স ছিল মাত্র 21 বছর। তো 21 বছরে কিছুই জানতো না আমার বর, তখন আমার বর 2nd ইয়ারে পড়তো, আর আমি তখন 11 ক্লাসে পড়তাম। তাহলে ভাবতে পারছো কত ছোটো বয়সে সংসারের হাল ধরেছি আমরা। তো হ্যাঁ শাশুড়ি শ্বশুর সবাই আমাদের পাশে ছিল বলেই হয়তো এই সংসারে সবাই টিকে আছি আমরা একসঙ্গে। আর এইদিকে আমার শাশুড়ি মা দেখো গ্যাসে রান্না করতে করতে উনুনে চলে এসেছে, যেহেতু গ্যাসে তাড়াতাড়ি হচ্ছে না সেই জন্য। আর এই দেখো আমার মেয়ে ভাত নিয়ে রাক্ষসী সেজেছে। তো এরকম দুষ্টুমি কে করে বলো, কাদের বাড়ি এরকম একটা পিস আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমি ডালটা দিয়ে দিচ্ছি, ডাল আর আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা দেবো। আর এইদিকে স্নান করা হয়ে গিয়েছে, আমার বর চলে গিয়েছে কাজে, আর আমি এইবার ছাদে এগুলো নাড়তে যাব।
তো এই দেখো স্নান করে এসেছি, আর আমার মেয়ে আমার শাশুড়ি মায়ের কাছে রয়েছে, আর ওইগুলো কেচে দিয়েছি যেগুলো, সেগুলো এখন ছাদে নাড়বো। আর এখন জানো তো মেঘলা ওয়েদার না, এখন যদি তাড়াতাড়ি করে না কেচে নাড়ি তাহলে হচ্ছে শুকিয়ে মানে ভেজাই থাকবে, শুকাবেই না। আর আমার যেহেতু বাচ্চা সেহেতু আমার লাগবেই সমস্ত ন্যাকড়া, সমস্ত না হলে কিছু কিছু ন্যাকড়া তো লাগবেই, সেই জন্য আমার আরও বেশি ইম্পর্টেন্ট, দরকার, খুবই দরকার। আর এই যে ন্যাকড়াগুলো নাড়ছে না, এগুলো আমার মেয়ের গলায় দিয়ে খাওয়াই, জানো তো। আমার মেয়ে এখন কথা শিখে গিয়েছে, আর বলে কি খাবো না খাবো না এমন করে। আর এই দেখো আমার মেয়ে নিচে ছিল, আমি ওর জল দিয়ে দিচ্ছিলাম, আর ও হাসছিল। আর এখানে ক্যাথাগুলো নেড়ে নেবো। তো অনেকেই জানো, আমি যখন পড়তাম, বিয়ে করে এসেছিলাম, মানে পড়তাম তখন 11 ক্লাসে পড়ি, আমার শ্বশুর শাশুড়ি বলেছিল ঠিক আছে বৌমা তুমি পড়ো, তোমার পড়ার ইচ্ছা যে তোমার পড়ো। তো পড়তে যেতাম, সবাই আমাকে বলতো দেখো আবার আরেক জায়গায় বিয়ে পাশ করো না যেন। দেখো তাদের বৌমারা গেছে বলে কি আমিও যাবো তার কোনো মানে আছে? আমি চলে এসেছি নিজের। হ্যাঁ, আবার এটাও অনেকে বলেছে যে তোর দাদারা চাকরি করে, তুই ভালো ঘরে বিয়ে করতি, তাহলে তুই কেন এইসব মানে গরিবের ঘরে আসলি? দেখো দাদারা চাকরি করে দাদাদের টাকায়, আমার তো দেবে না। হ্যাঁ, ভালো ঘরে হয়তো দিত, কিন্তু আমি এখানে এসে যতটা সুখী আছি, এরকম সুখ তো আর পেতাম না, না। তো এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আজকে পুজো দিতে পারেনি, কারণ সকালে যেহেতু ভাত ধরাতে হয় আমার বরে, সেই জন্য। এই দেখো আমার পুজো দিয়ে কমপ্লিট, এবার যাবো ভাত খেতে। তো তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না হয়েছে। আর এইদিকে আমি বাইরে আয়না ছিল, সেই আয়নার একটু নঙ্গি ভঙ্গি করে নিচ্ছি। আমি ভাবছি এখানে রিলস বানালে তো ভালোই হবে রিলসটা, কিন্তু না, এখানে হবে না, পুরো অর্ধেক দেখা যাচ্ছে। আর এই দেখো এইদিকে হচ্ছে ভাজা আছে, পাঁপড় ভাজা, আর এদিকে মাছ, এটা দিয়ে ভাত খাবো। আর আমার মেয়ে দেখো কী করছে, হ্যাঁ গাড়িতেই উল্টে যাচ্ছিলো বলে আর এখন গাড়িতেই ওঠে না, জানো তো। আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।